হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা চলে আসলাম ইন্দোনেশিয়ার বালি কুটা এরিয়াতে। এটা হচ্ছে গ্র্যান্ড মেগা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার কুটা এরিয়াতে। এখানে আমরা এক রাত থাকবো, যেটা agoda.com থেকে আমরা বুকিং দিয়ে এসেছিলাম। রুম থেকে সুইমিং পুল দেখা যাচ্ছিল, রুমের ভেতরেই ছিল ওপেন বাথটাব। সত্যি ভালো লাগবে এরকম বাথটাব দেখে। আর রুমটাও ছিল অনেক ডেকোরেটেড। এক সেকেন্ডও লাগলো না সুইমিং পুলের পানিতে নামার জন্য। এখানে পরিচয় হলো ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আসা ছোট্ট একটা ফ্রেন্ড। ওর সাথে হয়ে গেল অনেক বেশি ফ্রেন্ডশিপ। ও চকলেট নিয়ে যাওয়ার সময় বিদায় দিতে এসেছিল। সত্যি ওকে অনেক মিস করব আমরা। কিছু কিছু পরিচয় ভুলে যাওয়া যায় না। এরপর আমরা চলে আসলাম লাঞ্চে। লাঞ্চ করে ডিনার করে আমরা পরের দিনের প্রস্তুতি নিতে থাকলাম। আমাদের নেক্সট টার্গেট নুসা পেনিডা। পরের দিন মর্নিংয়ে আমরা স্পিড বোটে করে চলে যাচ্ছি নুসা পেনিডার একটি সুন্দর সুন্দর বিচে। রোড ছিল পাহাড়ি রাস্তার উপর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। এরপরে বিচে আসার পর বিচের পানি আমাদেরকে মুগ্ধ করলো। পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার, সেজন্য এই বিচটার নাম দেওয়া হয়েছে ক্রিস্টাল বে বিচ। এটি ওয়েস্ট নুসা পেনিডার একটি বিচ। ওয়েস্ট নুসা পেনিডাতে আমরা 3 থেকে 4টা বিচ মেইনলি টার্গেট করে এসেছি। আমরা অবশ্যই কেলিংকিং বিচ দেখব। এই কেলিংকিং বিচটা অনেক বেশি ফেমাস নুসা পেনিডার ওয়েস্ট সাইডে। ইনক্রেডিবল কেলিংকিং বিচ। এই বিচে নিচে নামার জন্য আপনাকে ট্রেকিং করে অনেক বেশি প্রিকশন নিয়ে নামতে হবে, বাট আমাদের এতটুকু সাহস হয়নি বিকজ উই আর ট্রেকিং উইথ 2 কিডস। আমরা খুব বেশি নিচে নামি না, আমরা কয়েকটা স্টেপস বাচ্চাদের নিয়ে নিচে নেমে এই ভিউটা এনজয় করি। আসলেই এটা অসাধারণ। এরকম ভিউ আর বাতাস আর এই কালার আপনাকে সত্যি মুগ্ধ করবে। এরপর আমরা চলে আসি ব্রোকেন বিচ। ব্রোকেন বিচ আরেক রকমের সৌন্দর্য। ব্রোকেন বিচ দেখা শেষে আমরা চলে আসি আমাদের রুমে, হোটেলে। নুসা পেনিডার হোটেলটা অন্যরকম সুন্দর। এটা বিচ সাইডের ঠিক সামনেই ছিল। তো এটার নাম হলো জুকুং কটেজ। এই জুকুং কটেজ আমরা trip.com থেকে বুকিং দিয়েছিলাম, সেখানেও অনেক কম রেটে আমরা পেয়ে গিয়েছি। এরপর আমরা ইস্ট নুসা পেনিডার উদ্দেশ্যে রওনা হলাম। ইস্ট নুসা পেনিডাতে এটা হলো ডায়মন্ড বিচ। ডায়মন্ড বিচের ওয়েভ, ও মাই গড, কি বলবো, এত সুন্দর আল্লাহ তৈরি করে রেখেছে এই বিচটা। এখানে নামতে গেলেও অনেক কঠিন পথ পাড়ি দিয়ে নামতে হয়, ওঠাটাও অনেক কষ্টের। অনেক বেশি পথ পাড়ি দিয়ে নিচ থেকে সিঁড়ি বেয়ে বেয়ে অনেক উপরে উঠতে হয়। তো যাই হোক, আমরা কেলিংকিং বিচে নামিয়ে দেখে ডায়মন্ড বিচে অনেক কষ্ট করে সময় নিয়ে নামলাম, বাট এটা ছিল অনেক ডেঞ্জারাস। এখান থেকে সুইমিং করা একদমই নিষেধ, তাই আমরা খুব বেশি দূরে যাই না, কাছাকাছিই থাকি। ওয়েভগুলো দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমাণ ডেঞ্জারাস ছিল এই ওয়েভগুলো। আমার মন কিছুক্ষণের জন্য হারিয়ে গেল ডায়মন্ড বিচের প্রান্তরে। এই ওয়েভগুলো এত জোরে থ্রাশ করছিল যে সত্যি মনে হচ্ছে উড়েই যাচ্ছি। আপনারা কিন্তু এখানে আসলে উপর থেকে নিচ পর্যন্ত একদম নামবেন এই ভিউটা দেখার জন্য, না হলে সত্যি মিস হয়ে যাবে। যদিও অনেক পেইনফুল স্টেপস, বাট নো পেইন নো গেইন। আপনাকে ভিউ দেখতে হলে কষ্ট করতেই হবে এইটুকু। এখন আমরা ট্রি হাউসে চলে যাচ্ছি। এই ট্রি হাউসটা দেখার জন্য কত যে স্টেপস পাড়ি দিয়ে উপর থেকে নিচে আসলাম, আবার নিচে থেকে উপরে উঠতে হবে। এই কয়টা স্টেপস দিয়ে দেখা যাচ্ছে শুধু তাই না, কিন্তু এর পিছনে আছে অনেক বেশি স্টেপস। হ্যালো, তো বন্ধুরা, আমরা একটা প্যানোরামিক ভিউ নেওয়ার জন্য ড্রোন শ্যুট করি এখান থেকে। তো দেখুন কত সুন্দর লাগে, পুরা একটা ভিউ আমরা উপর থেকে পাচ্ছি। সত্যি অসাধারণ। নুসা পেনিডা আসলেই সুন্দর। ইনক্রেডিবল বিউটি, আনটাচ এলিগেন্স অফ দ্য ওয়ার্ল্ড। বাটারফ্লাই শেপের এই বড় সুইমিং পুলটি, এত সুন্দর বিচ সাইডের এই রিসোর্টটি সত্যি আপনাদের ভালো লাগবে। তো এবারের মতো আমরা বাই বাই, নুসা পেনিডা থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা।